মোহতারাম মুসল্লিন কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রায় ৮,০০০-এর মতো নবী রসুল প্রেরণ করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব তফসিরে জালালাইনের মধ্যে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আনুমানিক ৮,০০০-এর মতো নবী রসুল প্রেরণ করেছেন। এর মধ্যে ৪,০০০ নবী রসুল তারা কেবলমাত্র বনি ইসরাইল থেকে এসেছেন, আর বাদবাকি ৪,০০০ নবী রসুল তারা সারা দুনিয়া থেকে, সারা দুনিয়ার জন্য তারা প্রেরিত হয়েছেন। আমরা জানি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ২ ছেলে ছিলেন, হজরত ইসমাইল আলাইহিস সালাম এবং হজরত ইসহাক আলাইহিস সালাম। তো হজরত ইসমাইল আলাইহিস সালাম তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে, তাকে জাবিহুল্লাহ বলা হয়, এবং বাইতুল্লাহর নির্মাণে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তিনি অংশগ্রহণ করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে মক্কায় রেখে গিয়েছিলেন তার মা হজরত হাজেরা আলাইহিস সালামের সাথে, এবং তার মাধ্যমে আরবের এই অঞ্চল আল্লাহ রাব্বুল আলামিন আবাদ করেছেন। এবং আরেক ছেলে হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শামে বসবাস করতেন, এবং তার সন্তানদের মাধ্যমে শাম অঞ্চল আবাদ হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের ২ ছেলের বংশেই নবী প্রেরণ করেছেন, কিন্তু এখানে অনেক বড় ধরনের একটা ব্যবধান আমরা দেখি। হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশে তারপরে আর কোনো নবী প্রেরিত হন নাই। ৩,০০০ বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আর একজন নবীকেও প্রেরণ করেন নাই। ৩,০০০ বছর ফাঁকা গ্যাপ, এই সময়টার মধ্যে আরবে কোনো নবী আসেন নাই, ইসমাইল আলাইহিস সালামের বংশে কোনো নবী আসেন নাই, আল্লাহ তাআলা এটাকে ফাঁকা রেখেছেন। ওদিকে এই সময়সীমার মধ্যে হজরত ইসহাক আলাইহিস সালামের বংশে ৪,০০০ জনের মতো নবী প্রেরিত হয়েছেন। আমরা জানি প্রধান আসমানি কিতাব ৪টা, ১ নম্বরে কোরআন, ২ নম্বরে তাওরাত, ৩ নম্বরে জবুর, ৪ নম্বরে ইনজিল। তো যে প্রধান ৪টি আসমানি কিতাব, এই আসমানি কিতাবগুলোর মধ্যে ৩টা তাওরাত, জবুর, ইনজিল, এই ৩টা বনি ইসরাইলে প্রেরিত হয়েছে। আর হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন, তাকে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করেছেন, কোরআন মাজিদ তাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন এটা করেছেন? তিনি হিকমতওয়ালা, তিনিই সবচেয়ে ভালো জানেন, তার চেয়ে ভালো তো আর কেউ জানতে পারেন না। তো হজরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাবা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত, দোয়ার ফসল, যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দোয়া করেছিলেন। ওই দোয়াগুলোর মধ্যে একটা দোয়া, এটা বিশেষভাবে উল্লেখযোগ্য, বিশেষভাবে অন্যতম দোয়া। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা পবিত্র কোরআন মাজিদের সূরা আল বাকারার ১২৯ নম্বর আয়াত। তো হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম ওনারা দোয়া করছেন যে আল্লাহ, আপনি এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আমাদের বংশ থেকে এমন একজন নবী প্রেরণ করেন যিনি তাদের সামনে, আমাদের বংশধর যারা হবে, আমাদের পরবর্তী জেনারেশন যারা হবে, যেই নবী তাদের মধ্য থেকেই হবেন এবং তাদেরকে আপনার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে আপনার কিতাবের শিক্ষা দিবেন, তাদেরকে হিকমত অর্থাৎ ফিক শিক্ষা দিবেন, মাসালা মাসাইল শিক্ষা দিবেন এবং তাদের আত্মশুদ্ধি করবেন। নিশ্চয় আপনি পরাক্রমশালী, নিশ্চয় আপনি অত্যন্ত হিকমতওয়ালা। তো হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা আল্লাহর কাছে একজন নবী প্রেরণের জন্য দোয়া করেছিলেন তাদের বংশে, মক্কার এই অঞ্চলে, যিনি এই কাজগুলো করবেন। কি কি কাজ আমরা আরেকবার একটু জেনে নেই। কোরআন তেলাওয়াত করে শোনাবেন, যিনি কোরআনের শিক্ষা তাদেরকে দিবেন, যিনি তাদেরকে মাসালা মাসাইল শিক্ষা দিবেন, জীবন কিভাবে চালাতে হবে, এবং যিনি তাদের আত্মশুদ্ধি করবেন, ইসলাহে নফস করবেন। এই সকল গুণাবলীর অধিকারী একজন নবী প্রেরণের জন্য হজরত ইসমাইল এবং
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওনারা দোয়া করেছেন। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম ওনারা দুইজন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যে নবীর প্রেরণের জন্য আবেদন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলমিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে ওনাদের এই দোয়াকে কবুল করেছেন। দোয়া যে করলেন এবং নবী যে আল্লাহ তাআলা পাঠালেন, এই সময়ের মধ্যে ব্যবধান কত বছরের? 3000 বছরের। 3000 বছরের ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ইয়াসিনে একদম প্রথম পৃষ্ঠা একটা কথা বলেছেন যে আমি আপনাকে নবী করে প্রেরণ করেছি কেন? যেন আপনি এমন একটা সম্প্রদায়কে সতর্ক করতে পারেন যাদের কাছে আগে নবী প্রেরণ করা হয় নাই। 3000 বছরের একটা ব্যবধান চলে গেছে, তাদের কাছে কোনো নবী আসে নাই, এই কারণে তারা গাফলতের মধ্যে আছে। আমি আপনাকে পাঠিয়েছি, আপনি এদেরকে সতর্ক করুন। তো 3000 বছরের ব্যবধান। আমরা জানি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজরত ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের 570 বছর পরে দুনিয়াতে এসেছেন। 570 বা 71 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। তো হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে খ্রিস্টাব্দ গণনা করা শুরু হয়েছে। তো হজরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে 33 বছর ছিলেন। যখন তার বয়স 33 বছর হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে তুলে নিয়েছেন। ইহুদিরা তাকে হত্যা করা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতে তাকে আসমানে তুলে নিয়েছেন। আসমানে তুলে নেওয়ার পরে প্রায় 150 বছর, বড় জোর 200 বছর পর্যন্ত জমিনে তাওহীদের শিক্ষা ছিল। এরপর আবার জাহালাত শুরু হয়ে গেছে। সারা দুনিয়ায় ইসলামের একত্ববাদের যে শিক্ষা ছড়িয়েছিল সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে থাকে। আর আরবীয় অঞ্চল সেটা তো নবীশূন্য থাকার কারণে আগে থেকেই জাহালাতের অন্ধকারের মধ্যে ডুবেছিল এবং মানুষ তখন এমন এক খারাপ অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছিল যে ওই সময়টাকে ইতিহাসে আজও পর্যন্ত আইয়ামে জাহেলিয়াত হিসাবে স্মরণ করা হয়। সেটাকে আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ম হলো, তার নিজাম হলো, অন্ধকার যখন বেশি হয় তিনি আলোর পরিমাণও বাড়িয়ে দেন। অন্ধকার সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে, সর্বব্যাপী হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বাতি জ্বালিয়ে দিয়েছেন, সারা দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।